এই গরুর বাছুরের পূজা যে শুরু হইল, গরুর পূজা আর পৃথিবীতে বন্ধ হইল না, এখনো চলতেই আছে। এটা মুসা নবীর যুগে গরুর পূজা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়কালে একজন লোক মারা গেছে, এক গ্রামের লোক মারা গেছে আরেক গ্রামে, লাশ পাওয়া গেছে আরেক গ্রামে। তো যেই গ্রামে লাশ পাওয়া গেছে সেই গ্রামের উপরে তার নিজের জন্মস্থানের যে গ্রামটা, এর যত মানুষ সবগুলো লাঠি সোটা নিয়ে ওই গ্রামে গেছে যে তোমরা আমাদের এই লোকটাকে মেরে ফেলেছ। ওরা বলছে যে না, আমরা তো এটা জানি না কিছু। কথা বলে, আপনি কি মনোযোগ সহকারে শুনতেছেন? আমার ওয়াজ শুনতে গেলে একটু মনোযোগ লাগবে। কথা বুঝতে পারছেন? এক গ্রামের মানুষ মারা গেছে, কি আরেক গ্রামে যাই বলেন, এক গ্রামের মানুষ যাইয়া আরেক গ্রামে মারা গেছে। অতএব এই গ্রামের মানুষ তার জন্মস্থানের গ্রামটা যেটা, তার নিজের গ্রাম যেটাই, তার নিজ গ্রামের মানুষ সব লাঠিসোটা নিয়ে তার মৃত্যুর খবর শুনে চলে গেছে ওই গ্রামে। ওদেরকে যাইয়া বলছে তোমাদেরকে আমরা শেষ করব, আমাদের এই লোকটা মারছো তোমরা। সেই গ্রামের মাতব্বরা বলছে দাঁড়াও, খালি পাইলে লাঠি, কথা কর না, একটু শান্ত হন, আমাদের কেউ এটা করে নাই। না করে নাই তাহলে লাশ এখানে আসলো কিভাবে, মারা গেল কিভাবে? অতএব এটা কোনো মতেই ছাড়া যাবে না। শেষে ওইখানে দুই পক্ষ মিলে একটা সালিশ হলো, তৃতীয় পক্ষ দাঁড়াইল। তৃতীয় পক্ষ বলছে যে যতক্ষণ পর্যন্ত এটা সমাধান আসবে না ততক্ষণ পর্যন্ত এই লাশটা এখানে পড়ে থাকবে। লাশ কি হইল না? সবাই কথা বলেন, লাশ কি? লাশের কোনো সৎকার, লাশের কোনো গোসল, কাফন, দাফন, জানাজা কিছুই হবে না। লাশ এখানে পড়ে থাকবে। আর আমরা দুই পক্ষ দুই জায়গায়, আপনাদের গ্রামের মানুষ এখানেই থাকেন আর আমরা আমাদের গ্রামে যাচ্ছি। আর তৃতীয় পক্ষকে দায়িত্ব দেওয়া হলো যে আপনারা এটা শেষ করেন। কি ভাই বলে না, আপনি এটা কি করেন? শেষ করেন। শেষ করতে যাইয়া তৃতীয় পক্ষ তারা সিদ্ধান্ত নিল বসে, যেটা আমরা তো শেষ করতে পারবো না, এটা এই লাশটারে, এটা মরে গেছে, এটাকে কেমনে করব, জিজ্ঞাসা করবো যে কে তো মানে মারছে। এর তদন্ত, সঠিক তথ্য পাইতে গেলে এই যুগে নবী হচ্ছেন হযরতে মুসা। কাজেই আমরা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া বলি যে এরকম একটা লাশ, ওই গ্রামের লাশ এই গ্রামে পাওয়া গেছে। এখন মুসা, আপনি যদি একটু ব্যবস্থা করে কে তাদেরকে মারলো, এর হত্যাকারীকে যদি আপনি বের করে দিতে পারেন, তাহলে তো একটা মহাকাণ্ড ঘটে যাবে, যে আপনার প্রতি আমাদের আস্থা বাড়বে। আপনি যা বলবেন তাই। ফ্লাগ কাকে বলে, কথা বুঝেন নাই? একেবারে আফগানিস্তান বানাই দিব। কথা বুঝতে পারছেন? সম্মানিত সাথী বন্ধুরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন দাঁড়াও, এরকম একটা মামলা নিয়ে আসছো আমার কাছে, একটা কেস না, একটা কি, একটা কেস, একটা মামলা। তো মামলা যখন নিয়ে আসছো, এই মামলার সমাধান তো আমিও দিব না, আমার একটু সেজদা করার সুযোগ দাও। সেজদা করলে আমি আল্লাহর সাথে একটু কথা বলবো, কারণ আল্লাহ তো ঘুমান না। লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যারা রাতের বেলা মদ খায় ওরা বলছে, মনে করে যে আল্লাহ বোধহয় দিনে ছিল, রাত্রে আমি ঘুমায় পড়ছি। কতক্ষণ না, এটা ভাববার কোনো সুযোগ নাই। লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর একটা তন্দ্রার ধাক্কাও আসে না, ঘুম তো দূরের কথা। রাত দিন 24 ঘন্টা আল্লাহ দেখে আছেন আমাদের দিকে, সুবহানাল্লাহ। কাজে রাতে কি করতেছেন আপনি? 2 নম্বরই 3 নম্বরই ছিনতাই, ড্যাগার ঠেকাইয়া, পিস্তল ঠেকাইয়া, গাড়ির থেকে টাকা ছিনতাই, কতক্ষণ না ডাকাতি, সব আল্লাহর ক্যামেরায় ধরা। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু আল্লাহর সাথে একটু সেজদায় কথা বলিনি। আল্লাহর সাথে তিনি কথা বললেন। তিনি বললেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করো। সেই গাভীটা জবাই করে, গাভীর গোশতটা জবাই করে যে গায়ের গোশত হবে, সেই গোশতটা ও মরা মানুষের গায়ে লাগাই দিলে মরা মানুষটা ফটফট করে কে তাকে হত্যা করছে পুরা লিস্ট বলে দিয়ে দিবে।
সুবহানাল্লাহ বলেন। কি আজব কারবার! এই তদন্তটা যদি এখন এরকম থাকতো যে গরুর গোশত লাগাই দিলে কে তারে মারছে পাওয়া যায়, তাহলে এত খুন হইতো না সহজে। কি কোন ঠিক না? গরু জবাই করে গোশত লাগাই দিত, আর মরা মানুষটা কইতো যে আমার অমুক সাহেব মারছে, অমুকে গুম করছে ইত্যাদি। আপনি কি বুঝতে পারছেন? হযরত নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, গাভী জবাই করো। বেশ ভালো। মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বলে দিয়েছেন, এখন তাদের উচিত ছিল কি? একটা গাভী জবাই করে গোশতটা মরা মানুষটার গায়ে লাগাই দেওয়া। এই সালিশের মধ্যেও 2-4টা মহাপণ্ডিত ছিল। আল্লাহর কাছে জিজ্ঞেস করছে, আল্লাহ গাভীটা কেমন হবে? এটা কি হালে কখনো ব্যবহার করা হয়েছে কিনা, এটা দেখতে কেমন, এটা নাদুস নুদুস কিনা, এটা কালা হবে না লাল হবে, এটা চোখে দেখতে কেমন লাগবে? যত প্রশ্ন করছে তত আল্লাহ স্ক্রু টাইট করে দিছেন। কথা বল না। আল্লাহ তো প্রথমেই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, গাভী জবাই করো। গাভী জবাই করে গোশত লাগাই দিলেই হয়ে যেত শেষ। এটা লেট হইতো না, এটা দেরি হতো না। আছে না 2-4 জন সমাজের মধ্যে বেশি বুদ্ধিমান, এগুলোর কারণে সমাজে গোলমাল হয়। এই বুদ্ধিমান যেগুলো এগুলো লেট করে, এগুলো আসতে 10 দিন পরে, আগে ভাববে নেই বুঝে নেই, আরে বেটা এখন শেষ করো। 10 দিন পরে তো তার ছেলে মেয়ে আরো ইত্যাদি আত্মীয় স্বজন সব শুনবে, ওরা তো টেটা নিয়ে আসবে। টেটা বোঝেন? ওই যে আমাদের দেশে এক জায়গায় টেটা মারে, টেটা, মারাত্মক বিশৃঙ্খলা। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমাদেরকে গাভী জবাই করতে বলছেন। ওরা বললো যে আমরা কি পিকনিক খাইতে আসছি? আমরা তো পিকনিক খাইতে আসি নাই, আপনি গাভী জবাই করতে কইলেন কেন? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, গাভী কি আমি জবাই করতে বলছি? গাভী জবাই করতে বলছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে গাভী জবাই করতে বলছেন। এখন একের পর এক ওরা যত বলছে যে এটা কেমন হবে, এটা হালে চুষছে কিনা, লাঙ্গল মানে জোয়াল কাঁধের মধ্যে নিছে কিনা, এটার গায়ে কোনো দাগ আছে কিনা, স্পট আছে কিনা, যেগুলো লাঙ্গলে ব্যবহার হয় এগুলো কাঁধের মধ্যে স্পট থাকে না? একটু কথা কন না বাবা, থাকে তো। আল্লাহ তাআলা বলছে যে না, কোনো গায়ে দাগ থাকলে হবে না। তারপর তাসুরুন নাজিরিন, নাদুস নুদুস হইতে হবে, যাতে দেখলেই মনে হয় চোখের সূর্যের দিকে দুপুরবেলা তাকাইলে যেমন চোখটাতে আস্তে করে পানি ঝরে, ঠিক তাকাইলে এরকম ভাবে ঝিলিক মারবে। আল্লাহ তাআলা এমন শর্ত দিছেন, যেই শর্তের গাড়ি এখন সারা গাবতলী, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে খুঁজে বেড়ানো শুরু করছে, গাভী পায় না, লাশ তো পড়ে আছে। বুদ্ধিমানি করা দরকার ছিল আল্লাহর সাথে। কথা বল না। খবরদার, কোন বিচার যদি আপনার কাছে আসে, তাহলে যত তাড়াতাড়ি মানে সাথে সাথে আপনি বেলা ডুববারও সুযোগ দিবেন না, তার আগে শেষ করে দিবেন। হাসি খুশি চপ চলে যাবে, কেন 3 দিন পরে 5 দিন পরে আসো। পয়সা, কথা বুঝেন? দালালি খাবে। কি খাবে? নষ্ট হয়ে গেছে তো এইভাবে সব। সম্মানিত শুধু হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন, আমি তোমাদের ফয়সালা দিয়ে দিলাম আল্লাহর কাছে, বলে গাভী জবাই করো, গোশত লাগাইলে মরা মানুষটা বলে দিবে। আর তোমরা আমাকে বললে আমি নাকি পিকনিক খাওয়ার কথা তোমাদেরকে বলছি। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। উনি বলছেন, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমি জিজ্ঞেস করছি, এরা আসছে বিদায়, দেখি তো এগুলো সবগুলো মূর্খ, এগুলো জাহেল, আমি কইলাম কি আর তারা কয়। সম্মানিত সুধী, হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, ওরা তো এখন এই গাভী এই চাই ওই চাই, কেমন হবে? আল্লাহ বলছেন, বলে দাও, এটা কখনো কাঁধের মধ্যে জোয়াল নেয় নাই, লাঙ্গল কোনোদিন টানে নাই, এটা হতে হবে এমন এমন দেখলে যেন ঝিলিক মারে। কথা বল না। তাসুরুন নাজিরিন। এখন তো সারা জগৎ ঘুরে ফিরে গাভী পায় না, লাশ কি পড়ে আছে। কেউ বলছেন লাশ সেখানে পড়েছিল 10 দিন,
আর কোন কোন বর্ণায় আসছে যে 40 দিন পর্যন্ত এই গাভী মিলাইতে সময় লাগছে। কত সময় লাগছে? অথচ ওই সময়টা ফয়সালা হয়ে যেত, টাইম নিত না। এই গাভীটা খুঁজতে যাইয়া কোথাও নাই। 40 দিন পরে শেষ পর্যন্ত ওই গাভী, এমন একটা গাভী বাজারে উঠলো যে গাভীটার গায়ে কোনো স্পট নাই। গাভীটা দেখতে এত চমৎকার, ঝিলিক মারতেছে। সবাই মিলে এই গাভীর বিক্রেতা, যে সে একটা ছোট ছেলে, তাকে সবাই মিলে বলছে যে বাবা এটার দাম কত বেটা বলো। সে বলছে এটার দাম আমি জানি না, আমার মা জানে। আপনি বাজারে গরু বিক্রি করতে গেলেন, আর যদি আপনি বলেন যে এটার দাম আমি জানি না, জানে কে? তাহলে আপনার সারা জীবন আপনি ওই গাভীটা বিক্রি করতে পারবেন? কথা কর না। আপনি বিক্রেতা, আপনি দাম বলতেছেন না, ক্রেতা তো ফিরে চলে যায়। সম্মানিত সুধী, ঘটনা হলো ভিন্ন। ঘটনা হচ্ছে এই ছেলেটা যখন মায়ের পেটে, তখন তার বাবা তার মাকে বলে গেছিল যে শোনো, আমি তো এখন একজন বৃদ্ধ মানুষ, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এই পর্যন্ত আল্লাহ আমাকে রাখবেন কিনা আমার জানা নাই। তা আমি তো তোমাকে কোনো টাকা পয়সা কিছুই দিয়ে যাইতে পারলাম না। যদি আমি মারাই যাই আর তুমি যদি অভাবে পড়ো, তাহলে তোমার এই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে এটা যখন বড় হবে, তখন ওই বাচ্চাটা বড় হলে পরে এই যে বাগানটা আছে, জঙ্গল, এই জঙ্গলের ওইখানে তোমার বাচ্চাটাকে পাঠাই দিও, তুমি যাইও না। বাচ্চাটাকে পাঠাই দিয়ে কইও যে হ্যাঁ আমার বাপের গাভী, তুমি আসো। তাহলে দেখবে জঙ্গল থেকে একটা গাভী বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। জঙ্গল থেকে বের হয়ে আসবে কি? একটা গাভী বের হয়ে আসবে। ওই গাভীটা তুমি কোনোদিন মূল্য, একটা দাম নির্ধারণ করে বিক্রি করবে না। বাজারে নেওয়ার পরে যে এটার দাম বলবে, তুমি এইটার দাম বলবা, যেটার মূল্য টাকা দিয়ে হবে না। কয় কি? কয়েকটা জবাই করার পরে এর চামড়াটা যা যত বড় হবে, এটা মাটিতে বিছাই দিয়া এটার উপরে যত স্বর্ণরূপ্য আসবে এই পরিমাণ যদি টাকা দাও, তাহলে আমি বিক্রি করব, না হলে বিক্রি করব না। দেখছেন আল্লাহর ওলিদের চোখের দৃষ্টি কত বড়। যিনি তার স্ত্রীকে বলে যাচ্ছেন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, শোনো, আমি হয়তো বেশি দিন নাই, তোমার গর্ভের বাচ্চা এখনো জন্ম নেয় নাই, আমি তাকে দেখে যেতে পারবো কিনা তাও আমি জানি না। তবে আমার যদি মৃত্যু হয়ে যায়, সে বাচ্চাটি যদি জন্ম নেয়, সেই জন্ম নিলে পরে বাচ্চাটি বড় হলে তোমার অভাব যদি হয়, তাহলে এই কাজটা করো। আসলেই সেই আল্লাহর ওলি বান্দা বাচ্চা প্রসবের আগেই মারা গেছে। মা বহু কষ্ট করে চলছে, পর্দানাসীনা ঘর, তো পর্দার ঘর, কোথায় যাবে, কার কাছে যাবে? এই ছোট বাচ্চাটা, ছেলে জন্ম হয়েছে, আস্তে আস্তে সে বড় হলো। এখন ছেলের টিউশন ফি এই লাগে ওই লাগে, মা এটা কোনো মতে জোগাড় করতে পারে না। মা বলল যে তোমার বাবা একটা কথা বলছে আমাকে, তুমি যদি একটু শোনো। কয় কি? কয় তোমার বাবা বলছে জঙ্গলে যাইয়া ডাক দিলে একটা গাভী চলে আসবে, ওই গাভীটা কান ধরে নিয়ে আসবা। ছেলে বলছে মা তুমি কি একটা পাগলি নাকি, তোমার মাথা কি নষ্ট? আমি জঙ্গলের সামনে গিয়ে ডাক দিলে কি গরু চলে আসবে, গাভী চলে আসবে? এটা হয়? এটা পৃথিবীতে কেউ মানবে তোমার কথা? জায়গা মতো বসে থাকো। মা বলে দিলেন, শোনো বাবা, তোমার আব্বা আমার স্বামী জীবনে কখনো মিথ্যা বলে নাই আমার কাছে। আমি তার সংসার করেছি, আমি তার সংসারের মধ্যে দেখেছি যা বলেছে তাই হয়েছে। অতএব তোমার বাবা বলেছে তুমি একটু যাও। বাচ্চা তো মডার্ন, মোবাইল টিপা বাচ্চা, কতক্ষণ না বাচ্চা কি মোবাইল টিপে, আপনার চেয়ে বড় বুদ্ধিমান এই মোবাইল টিপা বাচ্চা। অতএব সেই বাচ্চা বলছে যে না, এটা যাইতে পারবো না। ওখানে যাবো কেন? এখানে কি আছে? একটা জঙ্গলের পাশে তুমি আমাকে পাঠাচ্ছ, এখানে গাভী আসবে নাকি? যাও, তোমার বাবা মিথ্যা বলে নাই। শেষে মায়ের বিশেষ বিশেষ অনুরোধে ছেলে বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রক্ষা করে যাই। যাইয়া ডাক দিল জঙ্গলের সামনে গিয়ে, এ আমার বাপের গাভী বাইর হয়ে আসো। বলার সাথে সাথে একটা গাভী বের হয়ে আসলো।
গাভীটা এটা হিংস্র নয়। কান ধরে মায়ের কাছে নিয়ে আসলো যে মা, বাবা এত সুন্দর কথা বলে গেছে, তোমার কথা তো আমি আগে বিশ্বাস করি নাই। কই যাও এটা বাজারে নিয়ে যাও, কেউ যদি দাম জিজ্ঞেস করে তাহলে বলে দিও যে এটার দাম আমি জানি না, জানে কে? মা জানে। আর মা জানেন কি? যে এটা বিক্রি করবো এই শর্তে যে আমি মাটিতে চামড়াটা যেটা খসাবো সেই চামড়াটা ভর্তি স্বর্ণরূপ দিতে হবে, নালে দিব না। এখন তো 40 দিন পর্যন্ত লাশ পড়ে আছে, কথা বল না। ওদিকে সালিশ বিপদে পড়ছে, কই চান্দা উঠাইয়া হলেও এই গরু নিতে হবে। মায়ের কাছে গিয়ে বলে বুড়ি মা এটার দাম কত? কই দাম নাই, জবাই করার পরে গোশত আলাদা করে চামড়াটার উপরে স্বর্ণের উপর ভর্তি করে দিতে হবে। আচ্ছা সব দিব আমরা, তাহলে জবাই করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে কোথায় কোনভাবে কৌশল করে একটা পরিবারকে তিনি স্বাবলম্বী করে দিচ্ছেন, কন্যা সুবহানাল্লাহ। ঘটনা ঘটে গেছে কোথায়? আর আরেকটা পরিবার স্বাবলম্বী হচ্ছে, আর একটা মরা মানুষ কি জিন্দা করার একটা বিশাল প্রশ্ন, সবাই তাক লাগিয়ে আছে যে এই সেই গরু মনে হয়, এটার গোশত লাগাইলে গায়ে, মরা মানুষটার গায়ে লাগালে সাথে সাথে সে জিন্দা হয়ে তার হত্যাকারীর নাম বলে দিবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, গোশত গাভী জবাই করে গোশতটা যখন তার গায়ে লাগাই দেওয়া হলো 40 দিন পর, এই 40 দিনের পরে লাগাই দেওয়ার সাথে সাথে তার চোখ খুলে সে বলা শুরু করলো। তাকে জিজ্ঞেস করলো তোমাকে মারছে কে? কয় আমাকে মারছে আমার চাচা। আমাকে মারছে কে? আমার চাচা। কয় কেন? এই কারণে যে আমি তার মেয়েটাকে বিয়ে করতে চাইছিলাম। কথা বলবো, কিন্তু চাচা যেহেতু বড় লোক, এই জন্য আমার মতো একটা গরিব মানুষকে তার মেয়েটা দিবে না। সে মনে করছে যে তার মেয়েকে আমি বিয়ে করবই, এই জন্য সে আমার হাত থেকে তার মেয়েটাকে রক্ষা করতে গিয়ে, কথা বুঝে গেছে, আমার নিজের গ্রামের মধ্যে সে আমাকে হত্যা করে কাঁধে করে এনে এই গ্রামে রেখে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ওয়াজ কত চমৎকার, কথা বুঝতে পারছেন? হাজার হাজার মানুষ তার সামনে বলে দিয়ে গেল যে এটা আমার চাচার কাণ্ড। সম্মানিত সুধী, এই গোশতটা স্পর্শ করার সাথে সাথে মরা মানুষটা কথা বলে উঠলো, তাহলে সবাই মুসা নবীর উপরে বিশ্বাস আনা উচিত না? তারা বললো যে মুসা এটা জাদু ছাড়া অন্য কিছু না। কথা বল না। দেখছেন মানুষ এত মারাত্মক। এটা এখন দিয়ে দিল আরেক জায়গায়। এটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন ওয়া তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লিমুন মাজনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি পণ্ডিতের কথা কয়, উনি মজনু, উনি পাগল। নবীকে পাগল বানাইতে বেশিক্ষণ সময় লাগে নাই। এরকমই পাগল বানাবার লোক বর্তমান সমাজের মধ্যে কি অনেক বেশি, আপনি কল্পনাই করতে পারবেন না। আমরা বক্তৃতা দেই, আমরা জানি, কথা বুঝতে পারছেন? আমাদের বক্তৃতা বুঝার মানুষও খুব কম।